অমর খুদা আজকে নাকি কফিলের বাতিজির বিয়া। যদি ফুলের দোকানে কাজ না করতাম তাইলে তো জানতামই না। দোকানটা খোলার সাথে সাথে হঠাৎ করে আমার মোবাইলে বাইজা উঠছে। যা, লাইনটাই কেটে গেল। লাইন কাটছে সমস্যা নাই, হোয়াটসঅ্যাপ তো আছে, লাগা হোয়াটসঅ্যাপ। তারপর শুরু হয়েছে একজন একজন করে ফুলের অর্ডার দেওয়া। কফিলের ফ্যামিলিতে যত মেয়েরা আছে যারা বিবাহিত হয়ে গেছে, স্বামীর সংসারে আছে, সবাই একের পর এক অর্ডার দেওয়া শুরু করতেছে। কারণ ওরা সন্ধ্যার পরেই মনে করেন যে অনুষ্ঠানে চলে যায়, বইয়ের আগে ফুলের তোড়াগুলা বানাই দেওয়া লাগবে। আর এদিকে ফার্স্ট লেডি ফার্স্ট অর্ডার দিচ্ছেন আমার কফিল ম্যাডাম, যিনি কিনা আমার দাদির বয়সী। তো আমার দাদি দুনিয়াতে নাই থাকলে আফসোস করতা, কিন্তু কফিল ম্যাডামের যে স্টাইল স্মার্টনেস, এক কথায় বলতে গেলে উনার মেয়েদের চাইতে উনি একটি। উনার মেয়ে বিয়ে অনুষ্ঠান উপলক্ষে আরো 2-3 জনে অর্ডার দিছে, কিন্তু ওরা যে সে একটা ফুলের তোড়া হইলে হইব, সমস্যা নাই, কিন্তু কফিল ম্যাডামের স্টাইল লাগবে। তো আজকে অর্ডার গুলা রিসিভ করার পর আমি লাভে থাকবো না লসে থাকবো এটা হিসাব করতেছি। কারণ যারাই অর্ডার দিতেছে সবাই আমার বলতেছে 500 রিয়ালের নোট যাতে একটা রাখি ফুলের তোড়ার সাথে। ওরা যখন দোকানে আসবো ফুল নেওয়ার জন্য তখন টাকা দেয়া যাইবো। আমি এদিকে সবাই রে না বইলা দিছি, শুধু ম্যাডাম বাদে। কারণ হইতেছে ম্যাডামের টাকা পয়সার লেনদেনে কোনো নড়চড় নাই, টাকা যা চাইমু তাই দিয়া দিব। আর বাকি যারা আছে সবাই হইতেছে ফিসাবিল্লাহ, হয়তো আইয়া কইব যে টাকা পরে দিমুনে, বাসায় বুইলা গেছি কার্ডের মধ্যে টাকা। আর এইসব করতে করতে পরে তাদের চেহারাও দেখা যেত না 1-1.5 মাসের ভিতরে। তো এই ভিডিওতে জাস্ট শুধু আমার কফিল ম্যাডাম যে বয়স্ক তানের জন্য ফুলের তোড়াটা বানাই দিব। আর পরবর্তীতে অন্যান্য ভিডিওতে দেখতে পারবেন আরো প্লাস্টিকের ফুল দিয়ে ডিজাইন করব অথবা কাঁচা ফুলেরও কাজ থাকবে। তো আমি শিওর আজকে যে 5-6 জনে অর্ডার পাইছি, একজনের কাছ থেকে টাকা পাইতাম না, সবাই বাকি মারবো। কারণ ফুলের তোড়ার সাথে ওরা হাত দিয়ে রাখবো, আর হাত দিয়ে রাখতে গেলে আমার ছোটখাটো কিছু বিল থাকলে ওই বিলগুলো ওরা আটকাই দিব। তবে 1 টাকাও মার যেত না, 2 দিন আগ পর টাকা দেয়া দিব, তবে লেট করবো। আমি মনে মনে ভাবছিলাম একই পরিবারের যেহেতু সবাই অর্ডার দিছে, হয়তো কোনো একজন আমার দোকান থেকে ফুল নিয়ে যাইবো, সবার ফুলগুলা একসাথে উঠাই লিয়ে যাইবো। তার মানে একজনের বিল তো আরেকজনের জীবনও দিত না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজকে সারাদিনে যা ব্যবসা করবো অর্ধেক ব্যবসা কফিলের পরিবারের সাথে হবে। আর কফিলের পরিবার থেকে অর্ডার আসা মানে নাকানি চুবানি খাওয়া, এটা হইছে না সেইটা কর, এটা রাখ সেইটা না। আবার এক পর্যায়ে তাড়াহুড়া করা শুরু করে দিব যে তাড়াতাড়ি দেওয়ার জন্য বিয়ের অনুষ্ঠানে চলে যাইতো। আমি যখন নিজের ইচ্ছা মতো কাজ করি তখন যে কোনো কাজ আমার হাতের আয়ত্ত থেকে তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি, কিন্তু কফিল ম্যাডামে লাগাই দিছে বেরাসারা। হোয়াটসঅ্যাপ এর মধ্যে কয়েকটা পিকচার পাঠাইছে, কয় যে কোনো একটা ডিজাইন বানাই দেওয়ার লাগে। আর আমি খুব ভালো করে জানি কাজ যদি লাস্টে মনের মতো না হয় কফিলের, তাইলে লাস্টে আবার আর একটা বানাইবো, চেঞ্জ করাইবো। এটা বাপরে বাপরে বাপ, এই বয়সে আইসে যে স্টাইল জানে আমার কফিল ম্যাডামে, বাপরে বাপ। একটা কাজ করলে কোন জায়গার মধ্যে কি দেওয়া লাগবো আমার চাইতে বেশি জানে। আর এই ধরনের কফিলের কাজ করতে মাথার গ্রাম ফায়ার পড়ে। যাই হোক, আজকে ফুল ফরে লাগাইতেছি। আগে আমি ফ্লাওয়ার বকের যে শেপটা আছে ওইটা বানাই নিছি। ফুমের মধ্যে ফুল বসাইতে বেশি সময়ের প্রয়োজন নাই, 1-2 মিনিটে হয়ে যায়। কিন্তু যে পেপার টেপার ডিজাইন করা, ওই ম্যাডামে যে পিকচার পাঠাইছে হবু সেম সেম হইতে হবে। যদি 19-20 হয় তাইলে তো মনে করেন আবার বেড়াছাড়া। আবার ফুলের তোড়া কিন্তু বেশি বড় না, ফুলের তোড়াটা হইব মিডিয়াম সাইজের, মানে 1-1.5 রিয়ালের ভিতরে। এই জায়গায় আমি টোটালি 25